আসসালামু আলাইকুম। নতুনদের জন্য সিপিএল মার্কেটিংয়ের একদম ফুল একটা ভিডিও আমি দিতে চাচ্ছি। সেক্ষেত্রে আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা একটু দেখবেন। অনেকেই আহ, ভিডিও দেখার পরও বুঝতে পারেন না। আজকের ভিডিওটা আমি এই জন্য করতেছি যাতে সবাই বুঝতে পারেন। মনোযোগ সহকারে একটু দেখেন তাহলেই হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে আমাদের দুইটা অ্যাপস লাগবে। সো এই দুইটা অ্যাপস আমি কোথায় পাবো? এই দুইটা অ্যাপস আমি প্লে স্টোর থেকে পাবো। ঠিক আছে, তো দেখেন আমি প্লে স্টোরে চলে আসলাম। আসার পর এখানে সার্চে গিয়ে লিখবো আমি টেম্প মিল, TEMP, টেম্প মিল। টেম্প মিলে লেখার পর এই যে নিচের যে অ্যাপসটা আছে টেম্প মিল, এটা আমার এখানে ইনস্টল দেওয়া আছে। তো আপনার ইনস্টল দেওয়া থাকবে না, আপনি প্রথমে ইনস্টল দিয়ে নেবেন, তারপর ডান লিখে রাখবেন। আপাতত ওপেন করার দরকার নেই, পরবর্তীতে আমরা এটা ওপেন করব। এরপর আরেকটা অ্যাপস যেটা প্লে স্টোরে নাই ওইটা আমি আপনাকে দিয়ে দিব। এটা হচ্ছে ফেক নেম জেনারেটর। ঠিক আছে, তো আমার এটা ইনস্টল দেওয়া আছে, সো এখান থেকে হচ্ছে না। আপনারা এখানে দেওয়ার পর এখানে যদি ক্লিক করেন দেখবেন যে ইনস্টল চাচ্ছে। আর যদি কারো ইনস্টল না হয় সেই ক্ষেত্রে পারমিশনে গিয়ে টেলিগ্রামটা পারমিশন দিয়ে দিলেই আপনার ইনস্টল হয়ে যাবে। তো এই দুইটা অ্যাপস যখন আমাদের ইনস্টল দেওয়া হয়ে গেল, আমার ফেসবুকটা, মেন যে ফেসবুকটা আছে, ঠিক আছে, মেন ফেসবুকটা আমরা রাখবো। যে দেখেন আমার এখানে কিন্তু মেন ফেসবুকটাই আছে। অর্থাৎ তাহলে তিনটা অ্যাপস আমার দরকার। একটা হচ্ছে ফেক নেম জেনারেটর, টেম্প মেল, আর হচ্ছে ফেসবুক। এখন আসুন আমি আবার টেলিগ্রামে যাব। টেলিগ্রামে যাওয়ার পর এখানে আমি আপনাকে এমন একটা লিঙ্ক দিয়ে দিব। এইটা ফেডেক্সের লিঙ্ক। তো এই লিঙ্কটা প্রথমে কপি করে নেবেন। আমি আবার বলতেছি, এই যে google.com যেটাতে লেখা থাকবে এই লিঙ্কটা কপি করে নেবেন। এরপর এই লিঙ্কটা সরাসরি ব্যবহার করা যাবে না, এটাকে শর্ট করতে হবে। শর্ট করার জন্য gg.gg এই শর্টেনারটাতে আমরা যাব। এটা একটা শর্টেনার, ইউআরএল শর্টেনার। এখানে যাওয়ার পর দেখেন আমি কিভাবে কি কাজ করতেছি সব কিছু মাথায় রাখতে হবে। দেখেন আমরা যা কিছু কপি করে রাখবো সব আমাদের কিবোর্ডে থাকবে। এখন কিবোর্ড থেকে কোথা থেকে পাবেন? দেখেন এখানে প্রথমে টি লেখা আছে, এরপর রিয়েক্ট আছে, এরপর একটা ঘরের মতো চিহ্ন আছে, এরপর দাগ দাগ আছে। এই দাগ দাগটাতে ক্লিক করলে আপনারা যত কিছু আপনারা হচ্ছে কপি করে রাখবেন সব কিছুই পাবেন। আমি আবার বলতেছি, এই দাগ দাগটাতে, ঠিক আছে, এই দাগ দাগটাতে ক্লিক করলে কারো যদি এই দাগ দাগটা কিবোর্ডে না আসে সেই ক্ষেত্রে রেডমি কিবোর্ড ইনস্টল দিলে এই দাগটা আসবে। তাহলে এটা আমরা এখান থেকে, এটা আমাদের বড় ইউআরএল, এটাকে শর্ট করে নেব। এই যে একটা শর্ট করলাম, ঠিক আছে। এখন এইখানে ক্রস চিহ্ন মধ্যে চাপ দিব, দেন আবার এটাকে আমরা শর্ট করে নেব। কোনটাকে? অবশ্যই যেটা শর্ট করা আছে সেটা না, যেটাতে google.com, অর্থাৎ আমাদের বড় ইউআরএলটাকে তিনটা শর্ট করে নেব। ছোটোটা তো একবার শর্ট হয়ে গেছে, ওইটা আর শর্ট হবে না। তো আমরা বড় ইউআরএলটাকে তিনবার শর্ট করে নিচ্ছি। হ্যাঁ, সেম ওয়েতে আমরা কী করছি, তিনবার এই ইউআরএলটাকে শর্ট করে কপি করে নিচ্ছি। কপি কীভাবে করলাম? এই যে দেখেন এখানে লেখা আছে কপি শর্টেনার লিঙ্ক, এটাতে চাপ দিলেই এই লিঙ্কটা কপি হয়ে যাবে। ঠিক আছে, তো এরপরে আমরা এতটুকু আমাদের কাজ শেষ। এরপর আমরা যাব আমাদের এইখানে ফেক নেম জেনারেটরে। ফেক নেম জেনারেটরে যাওয়ার পর এইখান থেকে রিজিয়ন আমরা সিলেক্ট করব ইউনাইটেড স্টেট। আপনাদেরটা এরকম থাকবে, ঠিক আছে, এরকম থাকবে। তো আমি এখান থেকে সিলেক্ট করব ইউনাইটেড স্টেট। ইউনাইটেড স্টেট সিলেক্ট করব, এরপর মেল বা ফিমেল একটা কিছু দেবো, আমি মেলই দিলাম। এরপরে যে দেখেন নিচে সবার নিচে জেনারেট লেখা আছে, এই জেনারেটের উপর ক্লিক করব। জেনারেট করলে দেখবেন যে ইউনাইটেড স্টেটের মেল নেমগুলো আসতেছে। আমি যদি আবার জেনারেট করি তাহলে আবার আসতেছে। তো এই নামের উপরে একটা জাস্ট ক্লিক করলেই এই নামটা অটোমেটিক সেভ হয়ে যাবে, আপনার কপি হয়ে যাবে। এরপর আমরা আসবো টেম্প মেইলে। টেম্প মেইলে আসার পর এইখানে প্রথমে এসে আপনাদের হয়তো অ্যালাউ চাইতে পারে, সো আপনি অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর
এইখানে চেঞ্জের মধ্যে ক্লিক করবেন। চেঞ্জের মধ্যে ক্লিক করার পরে এখানে ওয়াচ ভিডিও যদি আসে ওয়াচ ভিডিও, আর যদি না আসে তাহলে নেক্সট। এখান থেকে ক্লোজ করে দেবেন ভিডিওটা, ভিডিও দেখার দরকার নয়। এরপর আমি আবার এটাকে চেঞ্জ করে দিচ্ছি। দেখেন এখানে ইউ শিওর, হ্যাঁ আমি এই ইমেলটা চেঞ্জ করে যাচ্ছি। তাহলে ইয়েস লেখা মধ্যে ক্লিক করলে আমার কিন্তু টেম্প একটা মেল আসছে। এরপর দেখেন নিচে লেখা আছে কপি এডিট, আমরা এটা কপি করব। ঠিক আছে, কপিতে চাপ দিলেই এটা কপি হয়ে যাবে, কপিতে চাপ দিলেই কপি হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমরা এইটুকু আমাদের কাজ শেষ। এরপর আমরা একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলব। সেই ক্ষেত্রে এই যে ফেসবুক অ্যাপসটা আছে এইখানে যাবেন, যাওয়ার পর এখানে ক্রিয়েট নিউ ওয়ান, আপনারা যথারীতি যেভাবে ফেসবুক খুলেন সেইভাবেই এখানে খুলবেন। এখানে ফার্স্ট নেম দিবেন কোনটা, যেটা এই যে ইউএসের নামটা যে করে রাখছেন এটা একটা পার্ট দিবেন ফার্স্ট নেম, আর একটা পার্ট দিবেন লাস্ট নেম। তো এরপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর 18 বছরের বেশি যাতে হয়। ঠিক আছে, অর্থাৎ এটা 24 সাল, আপনি সর্বোচ্চ 2000 সাল পর্যন্ত 2000 সালের পরেরগুলা দেবেন, অর্থাৎ 1999, 97, 98 এরকম। এরপর এখানে যেহেতু আমরা মেল নাম নিছি, সো আমরা মেল সিলেক্ট করে দেবো। যে নাম নেবেন, ফিমেল নাম নিলে ফিমেল সিলেক্ট করে দেবেন। তো এরপরে নেক্সটে ক্লিক করলাম। তারপর দেখেন এখানে নাম্বার দিয়ে অবশ্যই সাইন আপ করবেন না, যেহেতু এটা একটা টেম্পোরারি ফেসবুক খুলতেছেন। সো আমরা সাইন আপ করবো ইমেল দিয়ে। সাইন আপ উইথ ইমেইলে ক্লিক করলাম। এই সাইন আপ উইথ ইমেইলে ক্লিক করার পর এখানে মেলটা দিতে হবে। এখন আমার মেলটা কোনটা, ওই যে টেম্পোরারি মেল .com যেটাতে আছে। ঠিক আছে, এটা আমাদের টেম্পোরারি মেল। কোথায় পাইছি এটা, এই যে দেখেন আমরা এই যে অর্থাৎ যেই কপি করে রাখছিলাম ক্লিপবোর্ডে এই ক্লিপবোর্ড থেকে দিয়ে দিলাম। এরপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড পেয়েছে, যে কোনো একটা পাসওয়ার্ড দিবেন, এটা আপনার মনে রাখতে হবে না, এমনি একটা পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে, এরপর এই পাসওয়ার্ডটা সেভও করবেন না, নট নাও, সেভ করার দরকার নেই। এরপর আই এগ্রিতে ক্লিক করার পর আপনার যে টেম্পোরারি মেইল অ্যাপসটা আছে সেই অ্যাপসে একটা পাসওয়ার্ড যাবে। এখানে একটু টাইম নিতে পারে, 1-2 সেকেন্ড। এখন এইখানে দেখেন কনফার্ম ইউর অ্যাকাউন্ট অটোমেটিক্যালি উইথ এই নাম্বারটা দিছে না, আমরা নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতেছি না। সো আমরা ইউজ করব ইউজ কোড ইনস্টেড। দেখেন এখানে কনফার্ম আর আছে কি ইউজ কোড ইনস্টেড, আমরা ইউজ কোড ইনস্টেডে ক্লিক করব। ইউজ কোড ইনস্টেডে আপনার অ্যাকাউন্টটি কনফার্ম করুন। কিন্তু এখানে পাসওয়ার্ড চলে যাবে। এখানে দেখেন অটোমেটিক্যালি একটা ইনবক্স আসছে। আমি কি করছিলাম, এই যে দেখেন ইনবক্স নিচে 3টা বাটন আছে, ইমেল অ্যাড্রেস, ইনবক্স, সার্চ ইমেল। তো আমরা ইনবক্সে যাব। ইনবক্সে গেলে দেখেন আমরা কিন্তু পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছি যে আমাদের কোডটা কত 105756। তাহলে আমরা আবার এইখানে ফেসবুকে যাব, গিয়ে আপনার অ্যাকাউন্টটি কনফার্ম। 5756 এটা দিয়ে নেক্সটে চাপ দেব। নেক্সটে চাপ দেওয়ার পর আমাদের এইখানে একটা প্রোফাইল পিকচার দিতে হবে। তো আমার এটা চলে গেছে, আপনাদের যদি আসে তাহলে আসবে, যদি এরকম চলে যায় তাহলে আপনারা এইখানে প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর এইগুলা যা কিছু আসবে সব কিছু ক্রস করে দিবেন। আমি আবার বলতেছি এখানে যা কিছু আসবে ক্রস করে দিবেন, স্টপ করে দিবেন, স্কিপ করে দিবেন। তো এইখানে সিলেক্ট করব আমরা একটা মেল পিকচার, যেহেতু আমরা মেল দিছি। তো আমি একটা মেল পিকচার চুজ করলাম। এই যে পিকচারটা আমি প্রোফাইলে দেব এইটাই আমি আবার কভার ফটো দিয়ে দিব। তো আমার কভার ফটো এবং প্রোফাইল ফটো দেওয়া শেষ। আচ্ছা, কভার ফটোটা নেই, আমি আরেকবার দিচ্ছি। এটা লার্জ হয়ে গেছে। সো আমরা এটা অন্য আরেকটা ফটো দিয়ে এটা দিচ্ছি, কভার ফটোটা নিচ্ছে না। তো আপনারা যে ফটোটা ইয়েতে দিবেন, যে ফটোটা হচ্ছে প্রোফাইলে দেবেন ওইটাই দিবেন কভারে, যেহেতু আমার ওইটা নেই তো আমি অন্য আরেকটা দিয়ে দিচ্ছি আর কি। তো এইভাবে আমরা প্রোফাইল এবং কভার ফটো দেওয়ার পর এই যে দেখেন এই যে এখানে এড স্টোরি, এডিট প্রোফাইল, এরপরে 3 কোনো একটা বাটন আছে, অর্থাৎ 3টা ফুটা দেওয়া বাটন।
ঠিক আছে, এই থ্রি বাটনে ক্লিক করলে দেখবেন নিচে আছে টার্ন অন প্রফেশনাল মোড। ঠিক আছে, এখানে টার্ন অন প্রফেশনাল মোডে ক্লিক করে আমরা প্রফেশনাল মোডটা অন করব। টার্ন অনে ক্লিক করব। টার্ন অনে ক্লিক করলে আমাদের এই অ্যাকাউন্টের প্রফেশনাল মোডটা অন হয়ে যাবে। দেখেন আমি যদি এখন আসি, আমার কিন্তু প্রফেশনাল মোডে ফেসবুক প্রোফাইলটা আছে। এতটুকু কাজ করার পর আমরা এখন আমাদের মনে রাখবো যে আমরা কয়টা আইডিটা তুললাম। আমরা তুললাম একটা 5-এ, মনে রাখবেন একটা 5-এ আইডিটা তুলছি। এরপরে এখান থেকে আমরা চলে যাব আমরা টেলিগ্রামে। টেলিগ্রামে যাওয়ার পর এই যে N1 লেখাটা আছে এটাকে চাপে ধরে সিলেক্ট করে কপি করে নেব। দেন আমি আপনাদের আরেকটা পিকচার দিয়ে দেবো, এই পিকচারটাও আপনারা এখানে যায় সেভ করে নেবেন টেলিগ্রাম থেকে। তো এরপর আমরা যাব সার্চ পোস্ট লাগবে। তো সার্চ পোস্টের জন্য আমরা একটা সার্চ গ্রুপ করে রাখছি। এখানে সার্চ গ্রুপে আমি এই সার্চ পোস্টগুলা দিয়ে দিব। এখানে সার্চ পোস্ট আছে, এইখানে অসংখ্য সার্চ পোস্ট আছে। একটা পোস্ট নিয়ে আমি একটা আইডি ছাড়ব। পরের আইডি ছাড়ার জন্য পরে আরেকটা পোস্ট কপি করে নিয়ে সার্চ করব। তো প্রথমটা আমি একটা আচ্ছা, আমি ওই পোস্টটা না নিয়ে অন্য আরেকটা পোস্ট নিচ্ছি। যে কোনোটা নিলেই হবে, এখানে ডাজন্ট ম্যাটার। আমি এই এইটা সার্চ পোস্ট হিসেবে নিচ্ছি। হ্যাঁ, নেওয়ার পর আমি গেলাম ফেসবুকে। তারপরে এখানে দেখেন ফেসবুকের উপরে ফেসবুক লেখা, তারপর প্লাস লেখা, এরপর সার্চ অপশন আছে। তো এই সার্চ অপশনে ক্লিক করার পর আমরা যে লেখাটা সার্চের জন্য সিলেক্ট করে রাখছি এই লেখাটা দিলাম। দেওয়ার পর এখানে আমরা সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করলে একটু নেটের সমস্যার কারণে টাইম লাগতেছে। এরপর আমরা এই যে পোস্টে ক্লিক করব। পোস্টে ক্লিক করলাম, দেখেন সার্চ পোস্টে দেয়, সার্চ পোস্টে সার্চ করলাম, ওলে ছিল, আমরা পোস্টে ক্লিক করে পোস্টে আসলাম। এরপর আমরা এইখানে দেখেন যেখানে সার্চ করছি এরপরে আরেকটা বাটন আছে, এই যে বাটনটা আমি আবার দেখাই দিচ্ছি। এখানে এই যে দুইটা দাগের মতো বাটন আছে, এই বাটনে ক্লিক করে আমরা এখানে রিসেন্ট পোস্টে ক্লিক করব, অর্থাৎ টিক চিহ্ন দেবো। এরপর ডেট পোস্টের মধ্যে গিয়ে এটা লিখব 2024, লেখার পর শো রেজাল্ট এখানে ক্লিক করব। এখানে দেখেন এই প্রত্যেকটা একটা গ্রুপ, এটা গ্রুপ, নিচে আসলে এটা গ্রুপ, আরও নিচে আসলে এটাও গ্রুপ। তো এইভাবে আমরা এই গ্রুপগুলোতে ঢুকবো। ঢোকার পর জয়েন দিব। জয়েন দিলে না দিলেও হবে, তবে জয়েন দিলে বোঝা যায় যে আমরা আসলে কোন গ্রুপে পোস্ট করছি আর কোন গ্রুপে পোস্ট করিনি। এখন দেখেন এখানে তো অনেক কিছু আছে, আমি কোনটা পোস্ট করবো এটা খুঁজে পাওয়া আমার জন্য একটু টাফ। তো আমি যেগুলো আমার দরকার নাই আর সেগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, এগুলা অর্থাৎ সার্চ পোস্ট, নাম, ইমেল অ্যাড্রেস এগুলার আমাদের দরকার নেই। তো এগুলাকে আমি ডিলিট করে দিচ্ছি। ম্যানেজে যায় ডিলিট করে দিলাম কিবোর্ড থেকে। হ্যাঁ, এরপর আমি এখানে গিয়ে লিখবো এনিওয়ান। এরপর আমরা যে একটা পিকচার সিলেক্ট করে রাখছি এই পিকচারটা এখানে দেব। দেওয়ার পর এটা পোস্ট করব। ঠিক আছে, পোস্ট করার পর এই গ্রুপে এটা পোস্ট হয়ে যাবে। পোস্ট হয়ে গেছে, আমরা একটা রিয়েক্ট দিব। তারপর কমেন্টে যায় আমরা যে কোনো কিছু একটা কিছু লিখব। তো আমি সাজেস্ট করব যে কোনো একটা কিছু লেখার পর অবশ্যই আগেই লিঙ্ক দিবেন না। একটা যে কোনো কিছু লেখার পর তারপরে এই লিঙ্কটা এডিট করে তারপরে এখান থেকে আপনি যে শর্ট ইউআরএলটা করে রাখছেন এটা দিবেন। আমি আবারও বলতেছি, এখানে সরাসরি শর্ট ইউআরএল বা লিঙ্ক দিবেন না। প্রথমে একটা কিছু লিখে ওইটা সাবমিট করবেন, তারপর এডিটে গিয়ে আপনি লিঙ্কটা দিবেন। তো এটা করার জন্য আমি একটা ট্রিক্স লিখে রাখছি। আমি হচ্ছে এটা ইউজ করি সবসময়, যেটা ইউজ করি, টু সি অল ডিটেলস ক্লিক হ্যার। হ্যাঁ, তো এটাও আমি আপনাদের দিয়ে দিব। এরপরে আমরা পরের পোস্টে যাই, অর্থাৎ পরের গ্রুপে যাই। পরের গ্রুপ হচ্ছে এটা। দেখেন এখানে কিন্তু দুইটা নাম আছে, একটা EOXI আর একটা হচ্ছে CHRI। এই যে উপরের যে বোল্ড করাটা এটা হচ্ছে গ্রুপ।
সো আমরা গ্রুপে ক্লিক করব, অবশ্যই ওই লুকটারে না আমরা গ্রুপে ক্লিক করব। দেন আমরা এনিওয়ান দিব। এরপর এখান থেকে যে পিকচারটা সেভ করে রাখছি সেই পিকচারটা দিব। দেওয়ার পর পোস্ট হয়ে যাওয়ার পর আমরা এটাতে একটা রিঅ্যাক্ট দিব। দেন হচ্ছে আমরা এখান থেকে এবার আর কিছু লেখার দরকার নেই, আমি জাস্ট এখানে একটু সি অল ডিটেলস ক্লিক আর এটাই কমেন্ট করে দিব। দেন কমেন্ট করার পর এটাকে আবার এডিট করব, এডিট করে জাস্ট এখানে আর কিছুই কাটতে হবে না, জাস্ট লিঙ্কটা দিয়ে আপডেট করে দিব। তাহলে দেখেন আমার কিন্তু কমেন্ট আবার সুন্দর হয়ে যাবে। তো এটা জাস্ট সুন্দরের জন্য কাজ, আপনি চাইলে যে কোনো কিছু লিখে ওইটা কেটে দিয়ে আবার আপডেট করতে পারেন। আমি ডিরেক্ট হচ্ছে এটা দিয়ে দিই। তো এইখানে আমি এই যে আবার পোস্ট করব। এইভাবে যথারীতি আমার 20 মিনিটের মধ্যে আমার এই আইডিটা আমি চালাবো কয় মিনিট, 20 মিনিট। 9টা 5-এ আমি আইডিটা খুলছি, 9টা 25-এ আমি পোস্ট করা বাদ দিয়ে আইডি থেকে লগ আউট করব। লগ আউট করে আইডিটা আমার প্রোফাইল থেকে রিমুভ করে দেব। আমার ফেসবুক যে প্রোফাইল আছে সেখান থেকে রিমুভ করে দেব। আমি আবারও বলতেছি, 20 মিনিট কাজ করার পরে আপনি লগ আউট করবেন। এই 20 মিনিটের যতটুকু সম্ভব দ্রুত কাজ করে পোস্ট করা যায় এবং কমেন্ট করা যায় ততটুকু আমরা করার চেষ্টা করব। দেখেন এরপরের গ্রুপে যাচ্ছি, যার পরে এখান থেকে জয়েন দিয়ে আমরা সেম ওয়েতে পোস্টটা করলাম, পিকচারটা দিব, তারপর পোস্ট করলাম। পোস্ট করার পরে একটা কথা জানায় রাখি আপনাদের, অনেক গ্রুপে পোস্ট করার পরেও পোস্ট নিবে না বা কমেন্ট করা যাবে না। যেই গ্রুপে কমেন্ট করা যাবে না বা পোস্টে রিঅ্যাক্ট দেওয়া যাবে না সেইটাতে আমার কোনো কাজ নাই, সেখান থেকে আমি বের হয়ে যাব। বের হয়ে আমি পরবর্তী যে গ্রুপটা আছে সেই গ্রুপে পোস্ট এবং কমেন্ট করব, ঠিক আছে? তো আরেকটা ছোট্ট করে কথা বলে রাখি যে আমরা যখন কমেন্ট করব, কমেন্টের একটা পর্যায়ে যায় দেখব যে আমাদের এই লিঙ্কটা অনেক সময় পেন্ডিংয়ে চলে যাবে। যে লিঙ্কটা আমরা দিচ্ছি এই লিঙ্কটা অনেক সময় পেন্ডিংয়ে চলে যাবে। তো পেন্ডিংয়ে গেলে আমরা ওই লিঙ্কটা আর ইউজ করব না। আমরা এই কারণে কিন্তু 3টা লিঙ্ক করে রাখছি। একটা লিঙ্ক দিতে দিতে যখন আমাদের লিঙ্কটা পেন্ডিংয়ে চলে যাবে, ওই লিঙ্কটা না দিয়ে আরও যে বাকি 2টা লিঙ্ক থাকবে ওই 2টা লিঙ্কের যে কোনো একটা দিব। তো ওইটাও যদি পেন্ডিংয়ে চলে যায় তাহলে 3 নাম্বার যে লিঙ্কটা থাকবে সেটা আমরা দিব। অর্থাৎ কোনো লিঙ্ক পেন্ডিংয়ে গেলে সেটা আর আমরা ইউজ করতে পারবো না। আশা করি এতটুকু পর্যন্ত বুঝছেন। তো এইভাবে যথারীতি আমি একটার পর একটা গ্রুপে পোস্ট করতে থাকবো। নিচে যাব, অসংখ্য গ্রুপ আছে, এই গ্রুপগুলোতে আমরা পোস্ট করতে থাকবো। এই সকল গ্রুপই হচ্ছে পাবলিক গ্রুপ, প্রত্যেকটাতেই পোস্ট নেবে, কিছু গ্রুপে নেবে না, যেটাতে নেবে না সেটা থেকে আমরা বের হয়ে যাব, ওইটাতে আর আমাদের কোনো কাজ নাই। এভাবে পোস্ট করব এবং কমেন্ট করব, রিঅ্যাক্ট দেওয়ার পরে কমেন্ট করে দেব। কমেন্ট করে দিব। তো এইভাবে কন্টিনিউয়াসলি আমরা একটার পর একটা গ্রুপে পোস্ট করব। দেখেন আমি কিভাবে কাজ করতেছি। এখানে গ্রুপটাতে যাব এবং হচ্ছে পোস্ট করব। এই কন্টিনিউয়াসলি আমি পোস্ট করব কত পর্যন্ত? আমি পোস্ট করব 9টা 25 পর্যন্ত। তো আমি পোস্ট করতে থাকি, ভিডিওটা লেন্দি হয়ে যাবে যদি এরকম আসে, সেক্ষেত্রে নেক্সটেও যাইতে হবে না, কোথাও যাইতে হবে না, এই যে ব্যাক বাটনে চাপ দিয়ে দেখবেন আপনার পোস্টটা এখানে আছে, ঠিক আছে? তারপরে এখান থেকে আপনি কমেন্ট করে দিবেন এবং আপনার লিঙ্কটা দিয়ে দেবেন। তো ভিডিওটা বেশি লেন্থি হয়ে যাবে, তাই আমি এইখানে ভিডিওটা স্টপ করে দিয়ে আমি 25 মিনিট আগে কাজ করি, তারপর আপনাদের দেখাবো কিভাবে আইডি থেকে আমি লগ আউট করতেছি এভরিথিং। দেখেন এখানে একটা গ্রুপ পাইছি, এই গ্রুপে আমি যদি পোস্টটা করি দেখেন কি ঘটনাটা ঘটে। এই আমি পোস্ট করলাম, হ্যাঁ, তো পোস্ট করার পরে এই গ্রুপে কিন্তু আমার পোস্টটা নিচ্ছে, কিন্তু আমি এই গ্রুপে যদি লাইক কমেন্ট করি তাহলে কিন্তু আমার লাইক কমেন্ট নেবে না। দেখেন আমি কমেন্টে ক্লিক করলেও কমেন্ট নেবে না। তো
তো এরকম লেখা যদি আসে বা এরকম লাইক কমেন্ট না নেয়, সো এই গ্রুপে আমাদের কোনো কাজ নেই, এই গ্রুপ থেকে বের হয়ে যায়। নিচের গ্রুপে আমি আবার পোস্ট করব, আবার কমেন্ট করব, ঠিক আছে? ওই গ্রুপে আর আমাদের যাইতে হবে না, ওইটাতে আমাদের পোস্ট নেয় নাই, ঠিক আছে? এরকম অনেক সময় দেখা যাবে অনেক গ্রুপে পোস্ট নিচ্ছে না, সেই ক্ষেত্রে সময় না নষ্ট করে আমরা পরবর্তী যে গ্রুপটা আছে সেটাতে চলে যাব। দেখেন এটাতে কিন্তু নিচ্ছে, হ্যাঁ, এটাতে কমেন্ট করব, কমেন্ট করার পরে এটাকে এডিট করে আমরা লিঙ্কটা দিয়ে দিব, এখানে একটা রিয়াক্ট দিয়ে দিব, কমেন্টে একটা রিয়াক্ট আর হচ্ছে ইয়েতে একটা রিয়াক্ট। দেখেন এখানে আরেকটা গ্রুপ পাইছি, এই গ্রুপে যদি আমি পোস্ট করতে চাই, হ্যাঁ, পোস্ট করতে চাইলে এখানে লেখা আছে সাবমিটেড পাবলিক পোস্ট ফর অ্যাডমিন অ্যাপ্রুভাল। এখানে আমার পোস্ট করাও যে কথা, না করার কি কথা। আমি যদি পোস্ট করিও এই গ্রুপের অ্যাডমিনের জন্য অ্যাপ্রুভের জন্য রাখবে, আমার এই পোস্টে রিয়েক্ট বা কমেন্ট করতে দিবে না। সো আপনারা এরকম যদি দেখেন যে এখানে অ্যাপ্রুভাল চাইছে, সো এখানে আর পোস্ট করার দরকার নেই, অযথা সময় নষ্ট। পরবর্তী গ্রুপে যাবেন, যায় ওই গ্রুপে পোস্ট করবেন। অর্থাৎ আমরা সময় নষ্ট না করে ওইখানে ওই গ্রুপে পোস্ট করলে অসুবিধা নেই, কিন্তু পোস্ট করে কী লাভ? অ্যাপ্রুভালের জন্য রাখলে আমরা তো এই আইডি থেকে লগ আউট করে আর কখনো এই আইডিতে ঢুকবোই না। সেই ক্ষেত্রে যেহেতু এই আইডিতে ঢুকবো না, অ্যাপ্রুভ করলেও আমাদের কিছু যায় আসে না, না করলেও আমাদের কিছু যায় আসে না। সো আমাদের এখানে দেখেন আমার কিন্তু এখানে কমেন্ট আর নিবে না, আমি যদি কমেন্ট করিও এটা শো করবে না, ঠিক আছে? সো এইখান থেকে বের হয়ে যেতে হবে, আগেরটার মতোই নিচের গ্রুপে যেতে হবে। নিচের গ্রুপে দেখেন তো, দেখি পোস্ট কেউ নেই কিনা। পোস্ট মোটামুটি সব গ্রুপেই নিবে, দুটা একটা গ্রুপ এমন হবে যে পোস্ট নিতে চাইবে না। তবে রিসেন্ট এবং 2024 এটা সিলেক্ট করতে হবে, এটা সিলেক্ট না করলে পোস্ট যেগুলা গ্রুপ আসবে ওইগুলাতে বেশিরভাগ নিবে না। তো বেশিরভাগ গ্রুপে পোস্ট নেওয়ার ক্ষেত্রে ওইটা সিলেক্ট করে দিতে হবে। তো এইভাবে কন্টিনিউয়াসলি একটার পর একটা গ্রুপে কাজ করব। তো দেখেন আমি কিন্তু 5-এ, অর্থাৎ একটা 5-এ আইডি তুলছিলাম, একটা 21 বাজে, আমার হাতে আছে আর 4 মিনিট। তো আপনার যদি মনে না থাকে কয়টায় আইডি তুলছেন, তো সেই ক্ষেত্রে কীভাবে দেখবেন যে আপনার কয় মিনিট হয়েছে আর কয় মিনিট পোস্ট করতে পারবেন, সেটা আমরা দেখব কীভাবে দেখা যায়। তো সেই ক্ষেত্রে আপনার এখান থেকে যাইতে হবে টেম্প মেইলে। তো আমরা একটু এটাতে রিয়েক্টটা দিই। দেখেন এখানে একটা বিষয় খুব সুন্দর আসছে, আমরা কিন্তু এখানে লিঙ্কটা দেওয়ার পরে আমাদের লিঙ্কটা পেন্ডিংয়ে চলে গেছে। আমি যদি পেন্ডিংয়ে যাই তাহলে ডিলিট করে দেবো। আমি আবার দেখাচ্ছি, দেখেন এই গ্রুপে আমি পোস্ট করছিলাম, কমেন্টে গেলাম, কমেন্টে যাওয়ার পর আমি আমার কমেন্ট যথারীতি সাবমিট করলাম। সাবমিট করার পর এই যে লিঙ্কটা দিচ্ছিলাম, এই লিঙ্কটা যখন দিলাম তখন কি লেখা আসছে দেখেন তো, দেখতে পারেন কিনা, দেখেন এইখানে কিন্তু পেন্ডিং লেখা আসছে। তো এরকম যদি পেন্ডিং আসে লিঙ্কে, অবশ্যই সেই কমেন্টটা রাখবেন না, সেই কমেন্টটা সুন্দর করে ডিলিট করে দিবেন। আর মনে রাখবেন কোন ইউআরএলটা আপনার পেন্ডিং আসছে। দেখেন এখানে K0 এইটা আসছে পেন্ডিংয়ে, তো আমরা আর কখনোই এই K0 ইউআরএলটা ব্যবহার করব না, ওই K0 ইউআরএল ছাড়া অন্য কিছু ব্যবহার করব। তো K0 ছাড়াও কিন্তু আমার এখানে আরও 2টা শর্ট লিঙ্ক আছে, ওই 2টা শর্ট লিঙ্কের যে কোনো একটা আমরা ইউজ করে দেবো। K0টা বাদ দিয়ে ধরেন আমি K4 ইউজ করলাম এখানে। তো এবার কিন্তু দেখবেন পেন্ডিংটা আর আসবে না। তো পেন্ডিং লিঙ্ক রাখা যাবে না, পেন্ডিং লিঙ্ক রাখলে আপনার লিড আসবে না। সো কাজ করা যে কথা, না করাও সেম কথা হয়ে যাবে। এই সেম ওয়েতে আমরা হচ্ছে পরের গ্রুপে পোস্ট করব। আমি আবারও বলতেছি, পেন্ডিং কিন্তু রাখা যাবে না, পেন্ডিং রাখা যাবে না। পেন্ডিং আসলে যে ইউআরএল দিয়ে পেন্ডিং লেখাটা আসবে সেইটা ডিলিট করে দিতে হবে। কমেন্টটা ডিলিট করে দেওয়ার পর আবার নতুন একটা কমেন্ট করে ওই কমেন্টটা এডিট করে অন্য একটা নতুন ইউআরএল দিতে হবে, ঠিক আছে? যে ইউআরএলটা শর্ট করে রাখছেন, 3টা শর্ট করে রাখবেন, যেটা পেন্ডিং আসবে ওইটা ডিরেক্ট ডিলিট করে দিলে আরও বেশি ভালো। এখানে ম্যানেজে যায়, আপনি কিন্তু ডিরেক্ট এই যে K0 এটা কি আসছে পেন্ডিং আসছে, এটা ডিরেক্ট ডিলিট করে দিতে পারেন।
ডিলিট করে দিলে আপনার আর সমস্যাই নাই যে এটাতে আসতে পারে, এমনিতে তো আবার আসতে পারে, কিন্তু ডিলিট করে দিলে আর সমস্যাই নেই। সো আপনারা ডিলিট করেই দেবেন। তো এইভাবে এখন আমার মনে করেন যে মনে নাই যে কয় মিনিট হয়েছে, তাহলে আমি কি করব, আমি এখানে টেম্প মেইলে যাব, সরি ফেক নেবে না, টেম্প মেইলে যাওয়ার পর আমি যদি ইনবক্সে ক্লিক করি, দেখেন আমার কয়টাই আমি কিন্তু খুলছি, এটা কিন্তু এখানে দেওয়া আছে 3:20। তো আমার সরি 1:03, ঠিক আছে, 1:03 আমি এই আইডিটা তুলছি, তাহলে 1:24 বাজে, তার মানে 20 মিনিট হয়ে গেছে আমার। তাহলে এখান থেকে লগ আউট করার পালা। এখন আমরা এখান থেকে বের হয়ে আসব, আসার পর আমরা এই যে 3 বাটনে যাওয়ার পর লগ আউট করবো। লগ আউটটা দেখেন আমি কীভাবে করি, এইভাবে করবেন। লগ আউট করলাম, এখানে কোনো কিছুই সেভ করবে না, নট নাও, এরপর লগ আউট করে ফেলবেন, ঠিক আছে। লগ আউট করার পর এই যে আইডিটা আছে, এই আইডিটা আপনার প্রোফাইল থেকে ডিরেক্ট রিমুভ করবেন। রিমুভ করার জন্য কী করবেন, এখানে যে 3 বাটন আছে, এই 3 বাটনে ক্লিক করবেন। উপরে দেখেন, উপরে কিন্তু একটা 3 বাটন আছে, এই 3 বাটনে ক্লিক করার পর দেখেন রিমুভ প্রোফাইল ফ্রম দিস ডিভাইস আছে। এই রিমুভ প্রোফাইলে ক্লিক করলে এইখান থেকে এই রিমুভে চাপ দিলেই আপনার প্রোফাইলটা, এখানে রিমুভে চাপ দিবেন, রিমুভ হয়ে যাবে। তার মানে এইভাবে আপনি ওই প্রোফাইলটা রিমুভ করে দিবেন এবং ওই ফেসবুক অ্যাকাউন্টে আর কখনোই ঢুকবেন না। আচ্ছা, এরপরে অনেকে আবার বুঝতে পারেন না যে এখন কি কাজ করব। একটা আইডি আমার ছাড়া শেষ হয়েছে, এখন আমি দ্বিতীয় আইডিটা ছাড়তে চাই। তাহলে দ্বিতীয় আইডিটা ছাড়ার জন্য আমাদের সেম কাজ কন্টিনিউয়াস করতে হবে। দেখেন আমি আবার টেলিগ্রামে যাব, টেলিগ্রামে গেলাম, যার পর আমার যে লিঙ্কটা আছে, ঠিক আছে, আমার এই লিঙ্কটা আমি আবার কপি করব। কপি করার পর এই যে জিডিএ মধ্যে যাওয়ার পর আমি এখান থেকে আবার 3টা শর্ট লিঙ্ক ক্রিয়েট করে নিব এবং এইখানে কপি শর্টনার লিঙ্ক, এটাতে ক্লিক করে কপি করে নেব। কয়বার করব, 3বার করব। এখানে দেয় যে অবশ্যই শর্ট লিঙ্ক দিলে কিন্তু শর্ট লিঙ্ক আসবে না, লং লিঙ্ক দিলে এটার শর্ট লিঙ্ক আসবে। লং লিঙ্ক হচ্ছে google.com যেটা লেখা আছে সেটা। এইভাবে আবার আমি 3টা করে নেব। করে নেওয়ার পর আমি আবার এই যে এনি1 সিলেক্ট করে নিব, কপি করে নিব। এরপর আমার আরেকটা আমি যেটা সার্চ করছিলাম ওইটা ছাড়া অন্য একটা সার্চ আমি নিব, যেটা একবার সার্চ করছি ওইটাতে ওই দিন আর ওই সার্চ গ্রুপ দিয়ে আপনি পোস্ট করবেন না, ঠিক আছে। আমি আবার কন্টিনিউয়াসলি বলতেছি, যে সার্চ পোস্টটা দিয়ে একবার সার্চ করে আমি গ্রুপ সার্চ করে পোস্ট করছি ওইটা ওই দিন আর করব না। এখন আমি ধরেন এটা নিলাম, ঠিক আছে, এটা ভিন্ন একটা নেব, ভিন্ন একটা নিয়ে আবার আমি ওই সেম ওয়েতে ফেক নেমে যাব। ফেক নেমে যাওয়ার পর আমি এখানে ইউনাইটেড স্টেট সিলেক্ট করব, মেল বা ফিমেল সিলেক্ট করব। এবার আমি ফিমেল সিলেক্ট করলাম, এখান থেকে এটা কপি করব। কপি করার পর আমার এইখানে টেম্প মেলে যাব, টেম্প মেলে যাওয়ার পর এটা এরকম আসলে এখানে ক্রস করে দেবেন। ক্রস করে দেওয়ার পর এখানে চেঞ্জের মধ্যে ক্লিক করব, ইয়েসের মধ্যে ক্লিক করব, যেটা আসছে এটা আবার কপি করে নেব। দেন হচ্ছে আমি আবার এই যে ফেসবুক অ্যাকাউন্টে ঢুকবো, ঢোকার পর ক্রিয়েট নিউ ওয়ানে যাব, ক্রিয়েট নিউ ওয়ানে যা গেট স্টার্টেড, আবার এই আপনার পুরো নাম কি? অর্থাৎ আমার এটা হচ্ছে নাম, ইউনাইটেড স্টেটের নাম। তো এটা আমি কপি করব, প্রথম অংশ দিব, পরবর্তীতে সেকেন্ড অংশ দিব। দেওয়ার পরে এখান থেকে যে কোনো একটা সাল আমি সিলেক্ট করে নিব যাতে 18 বছরের বেশি হয়। আশা করি 18 বছরের বেশি হয়েছে, হ্যাঁ হয়েছে, তো এটা দিব। এরপরে আবার যেহেতু আমি ফিমেল সিলেক্ট করছি, নাম নিচে ফিমেল, সো আমি এখানে ফিমেল নিব। মোবাইল দিয়ে না, সাইন আপ করবো উইথ ইমেল দিয়ে। ইমেল দিয়ে সিলেক্ট করার পর আমি এখানে ইমেলটা দিব, আমার ইমেল কোনটা, যেটা আমি টেম্পোরারি মেইল থেকে নিছি, .com থাকবে শেষে, ঠিক আছে। তো এটাতে যাওয়ার পর নেক্সটে ক্লিক করব, যে কোনো একটা কিছু পাসওয়ার্ড দিব, এমনি যেটা ইচ্ছা, যেটা সেটা মন যেটা চায় সেটাই দিব। তারপর এটা সেভ করার দরকার নাই, নট নাও, আই এগ্রি।
এখানে একটু সময় নেবে আইডিতে ক্লিক করার পরে। দেখেন এইখানে বলতেছে কনফার্ম ইউর অ্যাকাউন্ট অটোমেটিক্যালি উইথ নাম্বার। না, নাম্বার দিয়ে আমরা খুলবো না, ইউজ কোড ইনস্টিডে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমাদের এখানে পাসওয়ার্ড চলে গেছে আপনার অ্যাকাউন্টটি কনফার্ম। টেম্প মেইলে। এখানে টেম্প মেইল থেকে আমরা ইনবক্স থেকে পাসওয়ার্ডটা কালেক্ট করব। তো দেখেন এখানে কিন্তু আমার পাসওয়ার্ড আসে না, যদি পরবর্তীতে আসছে। তো যদি কারো পাসওয়ার্ড না আসে সেই ক্ষেত্রে কী করবেন, সেই ক্ষেত্রে এইখানে যাবেন, আপনার গেটে ক্লিক করবেন, তারপর চেঞ্জ মেইলে ক্লিক করবেন। চেঞ্জ মেইলে ক্লিক করার পরে এই যে যেটা আছে, সাপোজ আমি ধরেন পাসওয়ার্ড পাই নাই, তাহলে আমি কী কাজ করব, ডিডন্ট গেট কোড, তারপর এখান থেকে চেঞ্জ মেইলে যাব। চেঞ্জ মেইলে যাওয়ার পর আমি অ্যাকাউন্ট কনফার্ম করার জন্য আপনি যে টেম্পোরারি মেইলে যাব। যাওয়ার পরে এই যে ইমেইলে যায় এটা আবার চেঞ্জ করে দেব। চেঞ্জ করার পর একটা ইমেল আসছে, ঠিক আছে, এইটা দিব আবার। এটা দিলে অ্যাকাউন্ট কনফার্ম করার জন্য আপনি যে অনেক সময় দেখা যাবে যে আমার ওই জিমেলে পাসওয়ার্ড যাচ্ছে না, তখন আমরা ওই চেঞ্জ জিমেল করলে অবশ্যই পাসওয়ার্ড যাবে। ঠিক আছে, দেখেন এবার কিন্তু পাসওয়ার্ড অবশ্যই গেছে। সেটা কত, 4171 4171। দেখেন ভাই, টাকা ইনকাম একটু কঠিন, ঠিক আছে, সেটা যে কোনো ওয়েতে হোক। কেউ যদি মনে করে যে আমি খুব সহজ উপায়ে অনেক টাকা কামাই করে ফেলবো, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ভ্রান্ত ধারণা। আর আমি তো আপনাদের বারবার বলিয়ে দিচ্ছি যে এটা পড়াশোনার পাশাপাশি কাজ করবেন, অর্থাৎ আপনার যখন সময় থাকবে তখন করবেন। সময় নাই, করার দরকার নাই, পড়াশোনা বাদ দিয়ে কাজ করতে হবে না। তবে কেউ যদি মনে করেন যে একবারে কোনো কাজ না করে টাকা পাওয়া ফেলবেন, ঠিক আছে, তাহলে এটা একটা ভ্রান্ত ধারণা। যেহেতু আমি এবার ফিমেল দিছি নামটা, তাহলে আমি একটা ফিমেল ইমেজ চয়েস করে নেব, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা ফিমেল ইমেজ চয়েস করে নিচ্ছি। সাপোজ আমি এটা দিচ্ছি, হ্যাঁ। কভার ফটোটাও আমি যেটা প্রোফাইল পিকচার দিচ্ছি সেটাই আমি কভার ফটো দেব। তো এই ইমেজগুলো কোথায় পাবেন, এই ইমেজগুলো আপনাকে আমি দিয়ে দিব, ঠিক আছে, এই ইমেজগুলো আপনাকে আমি দিয়ে দিব। এরপর আপনার এটা প্রফেশনাল মোডটা অন করবেন, হ্যাঁ, থ্রি বাটনে ক্লিক করে ওই সেম ওয়েতে যেভাবে আমরা কাজ করছি না, সেইভাবেই আবার এইখানে আইডি ছাড়বো, সব কিছু আগের নিয়মই, ঠিক আছে। এরপর এটা যখন 20 মিনিট কাজ শেষ হবে, দেখেন এটা আমি 30-এ তুলছি, তার মানে 20 মিনিট কাজ করলে 50-এ শেষ হয়ে যাবে, হ্যাঁ। 50-এ শেষ করার পর পরবর্তীতে আমি মেলটা করব, অর্থাৎ পরবর্তীতে আমি আইডিটা তুলব, ওইটাও সেম, নতুন করে ইউআরএল শর্ট করব, নতুন করে ফেসবুক আইডি তুলব, নতুন করে ফেক নেম নেব, নতুন করে ইমেল অ্যাড্রেস নেব, এভরিথিং। এখন আমরা এটা হচ্ছে আমাদের সার্চ পোস্টও কিন্তু প্রত্যেকবার চেঞ্জ হবে। একটা সার্চ পোস্ট দিয়ে আমরা একটা আইডি ছাড়বো। আমি অসংখ্য সার্চ পোস্ট আপনাকে দিয়ে রাখবো, ঠিক আছে, যেগুলো থেকে আপনি কপি করে করবেন। এখানে রিসেন্ট পোস্টে ক্লিক করবেন, ডেট পোস্টের মধ্যে যান, দেখবেন 24, তারপর আবার সার্চ করবেন। সার্চ করার পর দেখেন এখানে কিন্তু গ্রুপ আসছে, হ্যাঁ, গ্রুপ আসলে গ্রুপে যাবেন। দেখেন এইখানে কিন্তু দুইটা জিনিস, এটা কিন্তু নামের মধ্যে ক্লিক করাতে হবে না, বা নামের মধ্যে ক্লিক করলে এখানে কিন্তু আপনি পোস্টও করতে পারবেন, এটা ওনার আইডি, ঠিক আছে। তো আমরা কি করব, আমরা হচ্ছে গ্রুপে যাব। গ্রুপে যাওয়ার পর গ্রুপে জয়েন দিলে ভালো, না দিলেও কোনো সমস্যা নেই। জয়েন দিলে বোঝা যায় যে আমি কোনটাতে পোস্ট করছি আর কোনটাতে করি না। এখানে ম্যানেজে ক্লিক করব। দেখেন কিবোর্ডে অনেক, যেহেতু আমরা কপি পেস্টের কাজ করতেছি, সো আমাদের অনেক কিছু কপি পেস্ট থাকবে, আমাদের যেগুলো নেসেসারি ওগুলো রাখে বাকিগুলো ডিলিট করতে হবে। সেই ক্ষেত্রে আমরা কী করবো, এই যে ক্লিপবোর্ডে যাব। ক্লিপবোর্ডে যাওয়ার নিয়ম কি, আমি আপনাদের আরেকবার বলছি, এটা হচ্ছে টেক্সট, তারপরে ইমেজি আছে, একটা ঘর আছে, এর পরেরটা হচ্ছে আমাদের ক্লিপবোর্ড। এখানে ম্যানেজ, দেখেন এখানে রিসেন্ট, এরপরে আছে ম্যানেজে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করার পর আপনার যেটা দরকার নেই, আমার মেল দরকার নাই, নাম দরকার নাই, ইমেলও দরকার নাই, নাম দরকার নাই, এই সার্চ পোস্টও দরকার নেই, এগুলো আমার দরকার নেই, ঠিক আছে। সো আমি এগুলোকে ডিলিট করে দিলাম, ঠিক আছে। ডিলিট করে দেওয়ার পর আমি এখানে এখন পোস্ট করব। পোস্টটা কি, এনিওয়ান, এখান থেকে পিকচারটা দিয়ে দিব, পোস্ট করলাম।
পোস্ট করার পর এইটাতে একটা রিয়েক্ট দিব, দেন হচ্ছে আমরা এখান থেকে যেটা আমরা দিব এটা দিব, তাই তো? এটা দেখেন, এটা কিন্তু আমার আর এখন উপরে নাই। উপরে নিয়ে আসার জন্য কী করতে হবে? উপরে নিয়ে আসতে চাইলে এটা আরেকবার কপি করেন, তাহলে অটোমেটিকলি উপরে চলে আসবে। তো এটা এখন এডিট করব। এডিট করার পর আমরা এখান থেকে একটা লিঙ্ক দিয়ে দিব। দেখেন এখান থেকে কিন্তু লিঙ্ক চলে গেছে। সেই মুহূর্তে আমরা হচ্ছে পরের গ্রুপে যাব। পরের গ্রুপে যাওয়ার পর আমরা আবার জয়েন করব। জয়েন করে হচ্ছে পোস্ট করব। এইভাবে কন্টিনিউয়াসলি আমরা আরও 50 মিনিট পোস্ট করব, 50 পর্যন্ত পোস্ট করব। তো অনেক সময় দেখা যাবে আপনাদের লিঙ্ক নষ্ট হয়েছে, সেটা কিভাবে বুঝবেন? এই যে এখানে যে কমেন্টে আপনাদের লিঙ্কটা দিবেন, এটা যদি এইখানে ফেডেক্সের কাজ করতেছি আমি, তো ফেডেক্স লোগো না এসে যদি গুগল ফর্ম বা এই টাইপের কিছু একটা লেখা থাকে, ঠিক আছে? এখানে যদি গুগল লেখা থাকে বা এই ফেডেক্সটা না লেখা থাকে, অর্থাৎ এরকম লোগো না থাকলেই তাহলে বুঝবেন যে লিঙ্কটাতে সমস্যা হয়েছে। তখন আপনারা ইমিডিয়েটলি আমাকে জানাবেন, আমি আপনার লিঙ্ক আবার ঠিক করে দিব, অথবা যদি ঠিক না করা যায় তাহলে আমি নতুন লিঙ্ক বানিয়ে দিব, তখন আপনি নতুন লিঙ্কে কাজ করবেন, ঠিক আছে? তাহলে আমি বুঝাইতে পারছি যে আপনাদের কাজটা কি। তো একটু ভিডিওটা লেন্দি হয়ে গেছে, লেন্দি হইলেও কাজটা শিখেন। একটা সপ্তাহ সময় দেন। একটা সপ্তাহ সময় আপনি 2-3 ঘন্টা করে কাজ করেন, 4-5 ঘন্টা করে কাজ করেন, হয়তো একটা সপ্তাহ আপনার খুব বেশি ইনকাম হবে না, ঠিক আছে? 500-700 টাকা বা 1000 টাকা এক সপ্তাহে ইনকাম হবে। কিন্তু এক সপ্তাহ পরে যখন আপনি প্রফেশনাল হয়ে যাবেন, তখন অবশ্যই আপনার এমন একটা অ্যামাউন্ট আসবে, যে অ্যামাউন্ট দিয়ে যারা মেসে থাকেন বা হলে থাকেন তাদের বাড়ি থেকে আর টাকা নেওয়ার দরকার হবে না। এটা আপনাকে আমি এনশিওর করতে পারি, ঠিক আছে? আমার মেসের কি হচ্ছে, বাড়ি থেকে 1 টাকাও নেয় না। তারা হচ্ছে নিজেরা নিজেদের খরচটা চালায়, প্লাস হচ্ছে ভালোভাবে থাকে, ভিআইপিভাবে থাকে। কোনো কিছু দরকার হলেই নিয়ে আসতে পারতেছে, নিজের টাকা ইনকাম করলে যা হয় আর কি, ঠিক আছে? যারা কম টাকা, অর্থাৎ 15-20 হাজার টাকা মাসে ইনকাম করতে চান, তারা আমার সাথে কাজ করেন, একটা সপ্তাহ কাজ করেন, তারপরে আপনাকেই আমি কাজ ছাড়াইতে পারবো না। যেমন এখন যারা আমার পুরাতন আমার সাথে কাজ করে, তারা কিন্তু এখন আর মানে কাজের প্রতি তাদের অনীহা নাই, ঠিক আছে? কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে। বরং কাজ যদি অফ রাখি একদিন, তারাই আমাকে বলে যে ভাই কাজ অন করেন, কাজ অন করেন, ঠিক আছে? একটা সপ্তাহ কাজ করেন, দেখবেন যে আপনার ভালো লাগবে। তো প্রথম দিকে একটু তো ধৈর্য ধরতেই হবে, ধৈর্য ধরতে হবে, পরিশ্রম করতে হবে। প্রত্যেকটা কাজেরই অনলাইন প্ল্যাটফর্মে ধৈর্য পরিশ্রম ছাড়া অনলাইন প্ল্যাটফর্মে কেউ টাকা আয় করতে পারে না, ঠিক আছে? আর এটা কোনো হামস্টার বা এরকম ফেক জিনিস না যে আপনার হুট করে আপনার কোটি টাকা বা বানাই দিবে, ঠিক আছে? এখানে কাজ করতে থাকেন। আমি 1 বছর থেকে এখানে কাজ করতেছি। তো কাজ করতে করতে একটা সময় দেখা যাবে যে আপনি প্রফেশনাল মানের এই সিপিএল মার্কেটার হয়ে গেছেন, তখন আপনার একটা ভালো অ্যামাউন্ট আর্ন হবে। তো এইভাবে আমরা কাজ করব। আমি তো বলে দিলাম, এটা আমাদের 2 নাম্বার ফেসবুক যাচ্ছে। 2 নাম্বার ফেসবুকের কাজ করার পরে আমি আপনাদের সাথে আবার ভিডিওটা অন করব। আচ্ছা, আমি আর এই অ্যাকাউন্টে কাজ করতেছি না, অনেক রাত হয়ে গেছে, তো ঘুমাইতে হবে। তো আপনাদের যখন যে কোনো প্রবলেম হোক, আপনারা হচ্ছে আমারে নক করবেন। আমি আপনাদের সবসময় চেষ্টা করব ভালো কিছু সাজেস্ট করার জন্য। কোনো সমস্যায় যদি পড়েন, আইডিতে সমস্যা হয়েছে বা কোনো ধরনের সমস্যা, আমার সাথে বলবেন, আমি দেখব যে কী সমস্যা হয়েছে, হ্যাঁ? আর অবশ্যই এই ভিডিওটা যারা দেখতেছেন, আমি নিশ্চিত দিতে পারি যে আগামীকাল থেকে আপনার ইনকাম শুরু হয়ে গেছে, ঠিক আছে? আর আপনি যদি পোস্ট করে থাকেন, তাহলে এই যে একবার পোস্ট করছেন বা 2 বার পোস্ট করছেন, এই পোস্টের মাধ্যমে দেখা যাবে যে আসলে আপনার একটা লিড বা চলে আসছে, তাহলে দেখেন আপনার 200 টাকা আয় করবে, হ্যাঁ? তো একটা সপ্তাহ আপনারা মাথায় রাখবেন যে একটা সপ্তাহ, প্রথম সপ্তাহটা ধরেন আপনাদের কোনো ইনকাম হয় নাই বা ইনকাম হবে না, এটা মাথায় নিয়ে এই কাজটা শিখবেন। আমি আবারও বলতেছি, প্রথম একটা সপ্তাহ আপনাদের অবশ্যই ধৈর্য ধরতে হবে। আপনি এখানে ঢোকার সাথেই টাকা পাবেন না, এবং আমি যখন
যেখানে পোস্ট দিছি সেখানেও বলে দিছি যে এটা এমন বিষয় না যে আপনি ঢোকার সাথেই লাখপতি হয়ে গেলেন। হ্যাঁ, এটাতে একটু ধৈর্য ধরতে হবে, কাজ করতে হবে। একটা সপ্তাহ আপনারা ধৈর্য সহকারে কাজ করেন, পরের সপ্তাহ থেকে দেখবেন, পরের সপ্তাহ থেকে যদি আপনারা টাকা আয় না করতে পারেন 1,500-2,000 টাকা প্রত্যেক সপ্তাহে, হ্যাঁ, তাহলে আপনাদের কাজ করতেও হবে না। আর আপনারা আমাদের মিথ্যাবাদী বলতে পারবেন, আই গ্র্যান্টেড ইউ। ঠিক আছে? তো এই ছিল আমার ভিডিও, অনেক লেন্থি হয়ে গেছে। যারা দেখছেন সবাইকে ধন্যবাদ। কাজ করেন, পাশাপাশি পড়াশোনার পাশাপাশি কাজ করা সবার জন্যই দরকার। কারণ হচ্ছে ফ্যামিলি থেকে টাকা নিতে একটা লজ্জাবোধ কাজ করে। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।